তো জয় হিন্দ বন্ধুরা। এসএসসি জিডি এক্সাম 2025। তো যাদের এসএসসি জিডি পরীক্ষা রয়েছে সেটা 4 তারিখ হোক আর লাস্ট দিন অর্থাৎ 25 তারিখ হোক, তারা কোন ভুলগুলো করবে না। একটা ভুলের জন্য তোমার কিন্তু লাইফ নষ্ট হয়ে যাবে বা তুমি চাকরি পাবে না। তোমার যেখানে নাম্বার হওয়ার কথা ছিল 120, সেখানে তুমি পাবে কত? 90। সেই ভুলটা কি? এই ভুলটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করে থাকে, সে মেল হোক আর ফিমেল হোক, ঠিক আছে? তো কোন কোন ভুলগুলো তোমরা করবে না, এবং এই যে তোমার ধরে নাও তোমার 4 তারিখে পরীক্ষা ফার্স্ট ডে, ঠিক আছে? তো তুমি এই 3 দিন তোমার হাতে থাকছে। আজকে 31 তারিখ, আজকে 31 তারিখ রাতটা তোমার হাতে থাকছে, এবং আগামীকাল 1 তারিখ এবং 2 তারিখ এবং 3 তারিখ। তো আমি ধরলাম এই 3 দিন, যেহেতু আজকে রাত তো হয়েই যাচ্ছে বা হয়ে গেছে, তো 1 2 3 মাত্র 3টে দিন তুমি কিন্তু হাতে পাচ্ছ। তো এই 3টে দিন তুমি কি করবে? সারাদিন বই পড়বে? 24 ঘন্টা বই পড়বে? নাকি লিখবে? মানে কি করবে? এই 3টে দিন কিন্তু খুব মহত্বপূর্ণ, মানে খুব ইম্পর্টেন্ট ডে এই 3টে দিন। তো এই 3টে দিন সঠিক মতো কাজে লাগাতে পারলে তোমার নাম্বার 120 আসবে। আর তুমি যদি সঠিক মতো কাজে লাগাতে না পারো, তোমার নাম্বার কিন্তু 90 চলে আসবে, কারণ তুমি ভুল করে ফেলবে, অনেক ভুল তুমি করে ফেলবে, ঠিক আছে? দেখো, ভিডিওটি খুব ইম্পর্টেন্ট এসএসসি জিডি ক্যান্ডিডেট হয়ে থাকলে, এবং তোমার পরীক্ষা যদি এবার 2025-এ যদি পরীক্ষা থাকে তোমার, তাহলে তোমার জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, যাদের ফেব্রুয়ারি মানে 4ই ফেব্রুয়ারি এসএসজিডি পরীক্ষা, তারা এই 3 দিন কী করবে এটা তো আমি বলবোই। এবং দেখো, যাদের এসএসজিডি পরীক্ষা আছে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের আমি আগে বললাম। তো ভিডিওটা এসএসজিডি ক্যান্ডিডেটের জন্য সবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, কোন ভুলগুলো করবে না, প্রথমত বলে রাখি, আজ কাল এবং 2 তারিখ অবধি পড়াশোনা করবে। মানে আজ কাল, কালকে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। আচ্ছা, পড়াশোনা তুমি তো করবে, কিন্তু কি করবে? দেখো, আমি তোমাদের কথা বলে দিই। এতদিন তোমার যা পড়ার, অর্থাৎ পরীক্ষার ডেটটা তো আজকে অ্যানাউন্সড হয়নি, অনেক দিন আগে অ্যানাউন্সড হয়েছে। আমি মোটামুটি ধরে চললাম 3 মাস ধরে চললাম, ঠিক আছে? 3টে মাস আগে পরীক্ষা অ্যানাউন্স করেছে। তুমি তোমার যতক্ষণ পড়ার ছিল তুমি পড়েছো, তাই না? সে তুমি হিন্দি পড়ো, বা তুমি জিকে পড়ো, বা তুমি ম্যাথ প্র্যাকটিস করো, বা তুমি জিআই করো, 4টে সাবজেক্টের পরীক্ষা হয় এসএসসিডি। তো তোমার হয়ে গেছে, তোমার যা করা তুমি করে নিয়েছো, তাই তো? তো এই 3টে দিন তোমাকে এই ভুলগুলো তুমি করবে না। সেই ভুলগুলো কি তুমি দেখে নাও। প্রথমত কথা হচ্ছে, আজকে রাত অবধি তোমার যেটুকু পড়া তুমি পড়ে নাও, ঠিক আছে? কাল থেকে, আগামী কাল থেকে তুমি কিন্তু নতুন, অর্থাৎ নিউ নিউ কোনো কোশ্চেন তুমি পড়বে না, নতুন কিছু পড়বে না, ঠিক আছে? সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে বলছি আমি। নতুন কোনো জিকে, যেমন ধরে নাও নতুন কোনো চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করবে না, নতুন চ্যাপ্টার কোনো কিছু করবে, মানে নতুন কিছু তুমি করবে না। টেক্সট বুক তোমাদের জন্য নিয়ে এসছে জানুয়ারি উইজডম লাস্ট ডে সেল, ঠিক আছে? সেলটা শুধুমাত্র আজকের জন্য, ঠিক আছে? তোমরা টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে মাত্র 315 টাকায়, ঠিক আছে? 1 বছরের জন্য শুধু কুপন কোড ইউজ করবে UWS, ঠিক আছে? সামনে তোমাদের 4 তারিখ থেকে এসএসসি জিডি পরীক্ষা শুরু হচ্ছে। তো এখন তোমাদের ডেলি 2টো করে মক টেস্ট কিন্তু দিতে হবে, মানে দেওয়া দরকার 2টো করে মক টেস্ট, ফুল মক টেস্ট এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ঠিক আছে? এছাড়াও দেখো, তোমাদের জন্য আকর্ষণীয় গিফট থাকছে, স্মার্ট ওয়াচ এবং একটা হেডফোন দেখতে পাচ্ছ, একটা ট্যাব রয়েছে এবং একটা ব্লুটুথ স্পিকার, ঠিক আছে? তো মাত্র পেয়ে যাবে তুমি 315 টাকায়। টেক্সট বুক ইয়ারলি পাস প্রো যদি কালকে নিতে যাও, কালকে তোমার দাম পড়ে যাবে 700 টাকা, ঠিক আছে? তো এই মুহূর্তে যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, টেক্সট বুক পাস প্রো নেওয়াটা দরকার, ঠিক আছে? এবং যাদের আপকামিং সামনে ডাব্লিউপি পরীক্ষা রয়েছে বা কেপি পরীক্ষা হচ্ছে, তাদের জন্য খুব হেল্পফুল, বা এসএসসি যে কোনো এক্সামে তুমি প্রিপারেশন নিচ্ছ না কেন, এই টেক্সট বুক পাস প্রো তোমার খুব হেল্প করবে। সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, তুমি মক টেস্ট পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ ফুল মক টেস্ট, ঠিক আছে? স্টাডি মেটেরিয়ালস তুমি পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে নিতে পারো। নতুন অঙ্ক করতে যাবে না, নতুন একটা জিআই করতে যাবে না। তুমি এতদিন যেগুলো পড়ে এসছো, সেটা তোমার জিকে হোক, সেটা তোমার জিআই তুমি যে প্র্যাকটিস যেগুলো করে এসছো, যেটা তোমার ম্যাথ যে তুমি প্র্যাকটিস করে এসছো, এবং তোমার কি হিন্দি কোশ্চেন, ঠিক আছে? তুমি এতদিন যেগুলো প্র্যাকটিস করে এসছো, যে সমস্ত চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করে এসছো, সেইগুলো তুমি 3 দিন কন্টিনিউ প্র্যাকটিস করে যাও, মানে সেগুলো রিভিশন করে দাও সমানে, ঠিক আছে? নতুন কিছু তুমি পড়বে না এই 3 দিন, নতুন কিছু পড়তে যাবে না। এবং তোমার পরীক্ষা 4 তারিখে, 3 তারিখ তুমি কি করবে? 3 তারিখ তুমি কি পড়তে বসবে কি বসবে না? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, ঠিক আছে? এই ভুলগুলো করে, ঠিক আছে? তো 3 তারিখ তুমি কিন্তু পড়তে বসবে না, বোঝা গেল? তোমার 4 তারিখে সকালে পড়া, তুমি 2 তারিখ রাতের বেলা যত ইচ্ছা পড়ে নাও,
আর 3 তারিখ তোমার পড়ার টাইম থাকবে সকাল 8টা, খুব বেশি হলে 8টা থেকে 10টা। 8টা থেকে 10টা অবধি তুমি পড়বে না, তুমি বাংলা মানে তোমার কাছে যে কটা বই থাকবে, যে কটা তোমার কাছে প্র্যাকটিস নোট থাকবে, এই অঙ্ক হোক, হিন্দি হোক, জিআই, মানে A to Z তোমার স্টাডি মেটেরিয়ালস যা থাকবে তোমার কাছে, তুমি সব, ঠিক আছে, তুমি সব এক নজর কিন্তু দেখে নেবে, ঠিক আছে, এক নজর তুমি দেখে নেবে। এটা আবার চোখের ছবি রেখে দিলাম, দেখেছো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, তুমি কিন্তু এক নজর দেখে নেবে যে কি আমি এতদিন কি পড়ে এসেছি না এসেছি, মুখস্থ সেইভাবে করতে যাবে না। কারণ তুমি এখনও, অর্থাৎ পরীক্ষার আগের দিন তুমি যেগুলোর প্রতি বেশি জোর দেবে, তোমার কিন্তু সেটাই মাথায় থেকে যাবে, সেটা তোমার দিমাগের থেকে যাবে। কারণ তুমি সেটার প্রতি বেশি জোর দিচ্ছ, কালকে আমার এক্সাম, আমার কিছু মুখস্থ নেই, এই অঙ্কটা করতে হবে, এই জিকেটা করতে হবে, এই জিআইটা করতে হবে, এই হিন্দিটা বাকি আছে, কিচ্ছু হবে না তাহলে। তুমি যতটা পড়েছো এতদিনে ততটা থাক। এখন তুমি একটা দিনে তুমি কিন্তু মহাভারত পাল্টে ফেলতে পারবে না। তাই তোমার যেটুকু করে আসা তুমি করে এসছো, তাই এখন তুমি একটু চুপচাপ থাকো, একটু ব্রেনটাকে রেস্ট দাও, ঠিক আছে। তো কথা হচ্ছে 3 তারিখ তুমি কি করবে। 3 তারিখ সকাল 8টা থেকে 10টা অবধি তোমার পড়ার টাইম থাকবে। পড়া বলতে কি, তুমি সব দেখে নেবে, হিন্দি দেখে নেবে, জিআই দেখে নেবে, জিকে দেখে নেবে, ম্যাথটা দেখে নেবে, ক্লিয়ার। আচ্ছা, অনেকে দেখবে, অনেক মহাপুরুষ আছে যারা হচ্ছে এক্সাম দিতে যাবে, এক্সাম দিতে যাবে, ব্যাগে করে কিন্তু দেখবে ম্যাথ বই নিয়ে গেছে, একটা নোট খাতা নিয়ে গেছে, হিন্দি বই নিয়ে গেছে, জিকে একটা বই, বড় বড় বই নিয়ে গেছে, দিয়ে কন্টিনিউ কি পড়ছে, কন্টিনিউ ভালো, ঠিক আছে, ছৌ নৃত্য কথাকার, এই কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছে, এই পড়ছে, মানে অঙ্ক করছে, এই প্যাটার্নগুলো দেখছে, এই জিআইগুলো কোর্স প্র্যাকটিস করছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করছে। তুমি যদি ওরকম ভুল করে ফেলো বন্ধু, পরীক্ষার আগে বা পরীক্ষার দিন, তোমার 4 তারিখে পরীক্ষা, 3টে থেকে তুমি চলে গেছো, সকাল সকাল চলে গেছো, তুমি পৌঁছে গেছো ওখানে 11টার মধ্যে, হাতে তোমার মোটামুটি কিছু না হলেও 2 থেকে 3 ঘন্টা সময় তোমার আছে। এই 2-3 ঘন্টা তুমি কি করছো, খাতা খুলে শুধু অঙ্ক করছো, জিআই করছো, জিকেগুলো পড়ছো, হিন্দিগুলো পড়ছো। তুমি সেই সময়টা পরীক্ষার, যদি তুমি 2 থেকে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা আগে তুমি যেটা পড়বে, তোমার কিন্তু মাথায় সেটাই থাকবে, অন্য কিচ্ছু তোমার মাথায় থাকবে না, ঠিক আছে। এটা আমি তোমাদের দাদা হিসেবে বলছি এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আমি তোমাকে বলবো বন্ধুরা, তোমার 4 তারিখ পরীক্ষা হোক, 6 তারিখ হোক, কিংবা তোমার 25 তারিখ হোক, তুমি পরীক্ষার একদিন আগে তুমি পড়া ছেড়ে দেবে এবং 2-3 দিন তুমি অনলি রিভিশন করবে, অনলি প্র্যাকটিস করবে, এক্সট্রা কিচ্ছু করবে না। তোমার মোবাইলের পর তুমি মনে করবে আমার 4 তারিখ পরীক্ষা, ঠিক আছে, তুমি মনে করবে 3 তারিখ আমার সব শেষ, ঠিক আছে, মানে সেই সুযোগটাই আমার কাছে নেই। আর পড়ার আমার মানে তোমার ধর যেমনটা আমাদের কি হয়, এসএসসি জিডিতে আমাদের পরীক্ষা থাকে কি 60 মিনিট থাকে না, 60 মিনিট পরে কম্পিউটার লক হয়ে যায়, তুমি মনে করবে 3 তারিখ মানে 4 তারিখে পরীক্ষা, মানে আমার 3 তারিখ আসা মানে কম্পিউটার লক হয়ে গেছে, মানে আমার টাইম শেষ পড়ার, বোঝা গেল। তো এই হচ্ছে তোমাদের, এই ভুলগুলো তোমরা কিন্তু অনেকেই করে থাকো, এই ভুলগুলো করে কিন্তু তোমরা, অনেকে ফোন করে বলে, আগেরবার আমাকে বলেছে অনেকে, আমার এখানকার আমার লোকাল অনেক ভাই বোনরা, দাদা পরীক্ষার সময় গিয়ে দাদা হাত চলছে না, দাদা মাথায় কিছু মানে কাজ করছে না, মাথা কাজ করছে না, একটা কোশ্চেন নিয়ে বসে আছি, মানে মেলাতে পারছি না, এইগুলো এটার জন্যই হয় এইগুলো। কারণ তুমি শেষ মুহূর্তে গিয়ে প্রচুর পরিমাণে চাপ নিয়ে ফেলো, এই চাপ নেওয়ার কারণে কিন্তু এগুলো ঘটে, বোঝা গেল। যাই হোক, উদ্দেশ্য ছিল আমার এটাই, যে তোমাদেরকে এখন থেকেই তোমাদেরকে আহ, মানে সচেতন করা। কারণ আমি যদি ভিডিওটা 4 তারিখে বানাতাম হয়তো অনেকে দেখতে পেতে না, তাদের পরীক্ষা 4 তারিখে আছে বা 10 তারিখে আছে বা যে কোনো তারিখ থাক না কেন, একদিন আগে কিন্তু পড়াশোনা বন্ধ করে দাও, ঠিক আছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, ঠিক আছে, তোমাদের জন্যই। আর একটা ভিডিও আমি তোমাদের জন্য করবো ভাবছি, সেটা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে তোমাদের, ওটা বেস্ট ভিডিও হবে, ওটা হচ্ছে তোমাদের টাইম ম্যানেজমেন্ট, যে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবে, এমনভাবে তোমাদের টাইম ম্যানেজমেন্ট শিখিয়ে দেবো। 60 মিনিটের পরীক্ষা, তো তুমি 50 মিনিট পরীক্ষা দেবে, হাতে তোমার 10 মিনিট থাকবে, টাইম ম্যানেজমেন্ট তোমাকে এমনভাবে শিখিয়ে দেবো। কোন সাবজেক্টটা তুমি আগে করবে, হিন্দিটা আগে করবে নাকি অঙ্ক আগে করবে নাকি জিআই আগে করবে, মানে এরকম ভুল কিন্তু অনেকেই করে থাকে, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি নিয়ে আসছি 2-1 দিনের মধ্যে। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে। আর সবাই যাদের 4 তারিখে পরীক্ষা রয়েছে বা আগামী দিনেও রয়েছে, সবাইকে অল দ্য বেস্ট, সবাই ভালো করে পরীক্ষা দিও। তো ভিডিওটা অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও অন্তত, ঠিক আছে, কারণ সম্পূর্ণ খাটাখাটনি তোমাদের জন্য, একটা লাইক করে দিও, কমেন্ট কিন্তু অবশ্যই করো কেমন লাগলো,
এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।